আসুন আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করি। প্রভু আজ আমাদেরকে লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 1 থেকে 6 পদ শাস্ত্রাংশ দিয়েছেন। লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 1 থেকে 6 পদ। প্রভু তার বাক্যে বলেন, তখন তারিশূন্য রুটির পর্ব, যাকে নিস্তার পর্ব বলে, এগিয়ে আসছিল। আর প্রধান যাজকরা ও অধ্যাপকরা কী প্রকারে তাকে বধ করতে পারে তারই চেষ্টা করছিল, কারণ তারা লোকদের ভয় করত। আর শয়তান ইস্করিয়তীয় নামক জিহুদার ভিতরে প্রবেশ করল। সেই 12 জনের একজন। তখন সে গিয়ে প্রধান যাজকদের ও সেনাপতিদের সঙ্গে আলোচনা করল কিভাবে তাকে অর্থাৎ যিশুকে তাদের হাতে সমর্পণ করতে পারবে। তখন তারা আনন্দিত হলো ও তাকে অর্থাৎ জিহুদাকে টাকা দিতে প্রতিজ্ঞা করল। তাতে সে সম্মত হলো এবং জনতার অগোচরে তাকে অর্থাৎ যিশুকে তাদের হাতে সমর্পণ করবার সুযোগ খুঁজতে লাগলো। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমার অনুগ্রহে তোমার দাস দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। আর এই সময় প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে শেখার সুযোগ দিয়েছ। প্রভু, আমাদের নিজেদের কোনো জ্ঞান বুদ্ধি নেই যার দ্বারা তোমার বাক্যের অর্থ আমরা উপলব্ধি করতে পারি বা সেই বাক্যের তর্জমা আমরা করতে পারি। তুমি তোমার আত্মা দ্বারা তোমার যে বাক্য তোমার দাস লুকের মাধ্যমে লিপিবদ্ধ করেছ, তোমার সেই আত্মা দ্বারাই আমাদের হৃদয়কে আলোকিত করো, যেন প্রভু তোমার বাক্যের সঠিক অর্থ আমরা উপলব্ধি করি এবং শুধু উপলব্ধি করা নয়, সেই বাক্য অনুসারে আমরা আমাদের জীবন যাপন করি তোমার গৌরবার্থে। আমাদের প্রত্যেককে প্রভু তোমার বাক্যের কেবল শ্রোতা নয়, আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী করো। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো, একটু এগিয়ে এগিয়ে বসবো, পরে যদি কেউ আসে বসতে যদি অসুবিধা না হয়। আমরা লুকের লেখা সুসমাচার থেকে শিখছি। কবে শুরু করেছি আমার মনে নেই, ভুলে গেছি। কিন্তু কেবল যে আমরা লুক থেকে শিখেছি তা নয়, মাঝে মধ্যে আমরা অন্যান্য শাস্ত্রাংশ থেকেও শিখেছি। কিন্তু আমরা যখন 9 অধ্যায়ের 51 পদে এসে উপস্থিত হয়েছিলাম এই লুক লিখিত সুসমাচারের, তখন নিশ্চয়ই আমাদের মনে আছে যে যিশু তার গালিল অর্থাৎ ইসরায়েল দেশকে যদি আমরা চিন্তা করি, উত্তরে হচ্ছে গালিল, মধ্যেখানে হচ্ছে সমরিয়া, আর নিচের দিকটাকে বলা হয় তো জিহুদিয়া প্রদেশ। যিশু মূলত গালিল তথা নাসরতকে কেন্দ্র করেই তার পরিচর্যা কাজ সম্পন্ন করেছিলেন। কিন্তু তিনি সেই গালিল থেকে জেরুসালেমে নেমে আসবার জন্য তার যাত্রা শুরু করেছিলেন। তার শেষ যাত্রা, যা আমরা লুক 9 অধ্যায় 51 পদে দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল, যখন তাঁর অর্থাৎ যিশুর ঊর্ধ্বে নীত হওয়ার সময় পূর্ণ হয়ে আসছিল, অর্থাৎ যিশুর পিতার কাছে ফিরে যাবার সময় পূর্ণ হয়ে আসছিল, সময় আসছিল, তখন তিনি একান্ত মনে জেরুসালেমে যেতে উন্মুখ হয়েছিলেন। এবং যখন তিনি গালিল থেকে জেরুসালেমে আসছেন, দক্ষিণে নেমে আসছেন, কিন্তু মধ্যেখানে কি রয়েছে? সমরিয়া। তাই তাকে জর্ডন নদী পার হতে হয়েছিল, পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যেতে হয়েছিল, এই পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যেতে হয়েছিল। তারপরে জর্ডন নদী ধরে তিনি নিচে নেমে এসেছেন এবং যখন ঠিক জিরিহোর বিপরীত প্রান্তে তিনি উপস্থিত হয়েছেন, তখন তিনি জর্ডন নদী পার হয়েছিলেন। যখন তিনি জর্ডন নদী পার হয়ে এবার জেরুসালেমের দিকে এগোচ্ছেন, সেই জিরিহোর কাছাকাছি এসেছিলেন, তখন আমরা দেখেছিলাম 18 অধ্যায়ে 35 থেকে 43 পদে যিশু একজন অন্ধ ভিক্ষুককে দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। তারপর তিনি আরও এগিয়ে যান, জিরিহো নগরে প্রবেশ করেন। 19 অধ্যায়ে আমরা দেখেছিলাম শক্কেও নামক একজন করগ্রাহীর মন পরিবর্তন ঘটেছিল। এবং তারপর
রবিবার দিন তিনি কি করেছিলেন? গাধার পিঠে চড়ে জেরুসালেমে এগিয়ে গিয়েছিলেন, জেরুসালেমে প্রবেশ করেছিলেন। এবং তারপর সেই রোববারের পরদিন থেকে অর্থাৎ সোমবার থেকে তিনি প্রতিদিন সকালে জেরুসালেমে যেতেন আর বিকালে বেথানিতে ফিরে আসতেন। বেথানি মানে যেখানে তার সেই প্রিয় বন্ধু লাসার এবং মরিয়ম ও মার্থার বাড়ি ছিল, সেখানে তিনি সন্ধ্যা কাটাতেন। এইভাবে প্রত্যেক দিন তিনি গেছেন জেরুসালেমে সকালে এবং বিকালে বা সন্ধ্যার সময় তিনি ফিরে এসেছেন, সেখানে রাত কাটিয়েছেন। আর জেরুসালেমে গিয়ে তিনি কি করতেন? সেখানে গিয়ে তিনি লোকদেরকে উপদেশ দিতেন বিভিন্ন বিষয়ে। সঙ্গে সঙ্গে এই সময় ধর্মীয় নেতারাও তাকে বিভিন্ন প্রশ্ন করেছে, যেগুলো আমরা 20 অধ্যায়ে দেখেছি। কিন্তু যিশু তাদেরকে এমন সুন্দর সুন্দর উত্তর দিয়েছিলেন যে তাদের আর প্রশ্ন করার কিছু ছিল না। তারা চেয়েছিল তাকে ফাঁদে ফেলতে প্রশ্ন করার মাধ্যমে, কিন্তু এমন সুন্দর উত্তর দিয়েছেন। আমরা যদি 20 অধ্যায় 40 পদ দেখি, 40 পদ, 20 অধ্যায় 40 পদ, সেখানে বলা হচ্ছে, লুক লিখেছেন, তাকে অর্থাৎ যিশুকে আর কোনো কথা জিজ্ঞাসা করতে তাদের অর্থাৎ সেই ধর্মীয় নেতাদের সাহস হলো না। কিন্তু যিশু এই সময় তার শিষ্যদেরকে এই সময় ধর্মীয় নেতাদের গর্ব, লোভ এবং কপটতা সম্বন্ধেও সতর্ক করেন। 20 অধ্যায় 46 এবং 47 পদে আমরা দেখেছিলাম। এরপর 21 অধ্যায়ে আমরা প্রবেশ করেছিলাম আর দেখেছিলাম যিশু জেরুসালেম মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন আর সেখানে তিনি একজন বিধবাকে তার সর্বস্ব দান করতে দেখেছিলেন, যা দেখে তিনি তার সেই দানশীলতার প্রশংসা করেছিলেন। এরপর তিনি জেরুসালেম মন্দির থেকে যখন বেরিয়ে যাচ্ছেন তার শিষ্যদেরকে সঙ্গে নিয়ে, তখন শিষ্যদের চোখে পড়েছে সেই নির্মীয়মান জেরুসালেম মন্দিরের বিরাট আকার এবং সৌন্দর্য, আর দেখে তারা মুগ্ধ হয়ে সেই কথা যিশুকে বলেছিল। তখন যিশু বলেছিলেন, কিন্তু এই মন্দির বেশি দিন থাকবে না, ধূলিসাৎ হতে চলেছে। এরপর তিনি যখন নেমে গেছেন শিষ্যদের সঙ্গে জৈতুন পাহাড়ে গিয়ে উঠেছেন, অর্থাৎ কিদ্রন উপত্যকা পার হয়ে যখন জৈতুন পাহাড়ে গিয়ে পৌঁছেছেন, সেখানে তিনি এই উপদেশ দিয়েছিলেন, যা গত কয়েক সপ্তাহ ধরে আমরা শিখেছিলাম, যাকে বলা হয় জৈতুন পাহাড়ের ধর্মোপদেশ বা অলিভেট ডিসকোর্স। আজ আমরা 22 অধ্যায়ে প্রবেশ করেছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যিশুর জীবনের শেষ সপ্তাহের ঘটনা কথা লুক আমাদের কাছে তুলে ধরেছেন। 22 অধ্যায় এবং 23 অধ্যায় দেখতে পাবো যিশু তার শিষ্যদের সঙ্গে শেষ ভোজ পালন করবেন, শত্রুদের হাতে তিনি সমর্পিত হবেন, তার উপর বিচারের নামে প্রহসন চলবে এবং তাকে ক্রুশে পেরেক মেরে হত্যা করা হবে। আর 24 অধ্যায় শেষ অধ্যায়ে আমরা দেখতে পাবো তাকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু কবর থেকে তিনি পুনরুত্থিত হয়ে শিষ্যদেরকে দেখা দেবেন। আজ আমরা যখন এই 22 অধ্যায় শুরু করতে চলেছি, এই 22 অধ্যায় শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে যিশুকে বধ করার জন্য ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করেছে তৎকালীন ইহুদি ধর্মীয় সমাজের নেতারা। শুধু তাই নয়, সেই ষড়যন্ত্রে আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করেছে তারই 12 জন শিষ্যের মধ্যে একজন, যার নাম ইস্করিওতীয় জিহুদা। আজ আমরা যখন এই 22 অধ্যায় 1 থেকে 6 পদ পাঠ করেছি এবং সেখানে যিশুকে বধ করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকে উপলব্ধি করতে চলেছি, আসুন আমরা একাধারে সেই সমস্ত ধর্মীয় নেতাদেরকে এবং ইস্করিওতীয় জিহুদাকে কাছ থেকে দেখার সুযোগ গ্রহণ করি। তারা যে খুব দূরের মানুষ ছিল তা নয়, ইহুদি সমাজের তথাকথিত গণ্যমান্য ব্যক্তি, সেই সমস্ত প্রধান যাজক এবং অধ্যাপক এবং যিশুর শিষ্যদের মধ্যে একজন, যে 3 বছর তার সঙ্গে কাটিয়েছে, তারাই যিশুকে বধ করার ষড়যন্ত্র করেছে। তাই আসুন 2 ধাপে আমরা দেখব আজকের এই শাস্ত্রাংশকে। প্রথম ধাপে আমরা দেখব যিশুকে বধ করতে প্রধান যাজক ও অধ্যাপকদের চেষ্টা, যেটা 1 এবং 2 পদে বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় ধাপে আমরা দেখব যিশুকে বধ করতে ইস্করিওতীয় জিহুদার বিশ্বাসঘাতকতা। প্রথম ধাপ, যিশুকে বধ করতে প্রধান যাজক ও অধ্যাপকদের চেষ্টা। আমরা জানি নতুন নিয়মের মধ্যে 4টি পুস্তক, অর্থাৎ মথি, মার্ক, লুক, যোহন, যাদেরকে আমরা সুসমাচার বলে থাকি, সেখানে যিশুর
পার্থিব জীবনকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু যখন আমরা মথি, মার্ক, লুক যখন চারটে সুসমাচারেই যিশুর জীবনকে কাছ থেকে দেখি, তখন একটা বিষয় আমাদের কাছে খুব স্পষ্ট, আর সেটা হলো তারা সকলেই যিশুর মৃত্যুকে হাইলাইট করেছে। অর্থাৎ যিশুর মৃত্যুকেই তাদের লেখনীতে প্রাধান্য দিয়েছে। আমরা সাধারণত জন্মের কথাই গুরুত্বপূর্ণ বলে মনে করতে পারি, কিন্তু যিশুর জন্মের কথা এই চারটে সুসমাচারের মধ্যে মাত্র দুটো মথি এবং লুকের সুসমাচারে দেখতে পাই। মার্ক এবং যোহনে যিশুর জন্মের বিবরণ দেওয়া হয়নি। কিন্তু মথি, মার্ক, লুক, যোহন চারটে সুসমাচারেই যিশুর মৃত্যুর কথা চারজনেই লিখেছেন, এবং বিস্তৃতভাবে, এবং বিশেষ করে তার মৃত্যুর সঙ্গে জড়িত তার পার্থিব জীবনের শেষ একটি সপ্তাহের ঘটনাকে তাদের সুসমাচারে সব থেকে বেশি করে গুরুত্ব সহকারে বিস্তৃতভাবে লিপিবদ্ধ করেছেন। এর কারণ আমরা সবাই এই পৃথিবীর মাটিতে জন্মেছি বাঁচার জন্য, কিন্তু জানেন যিশু জন্মগ্রহণ করেছিলেন মরবার জন্য, যেন তার মৃত্যুর মাধ্যমে তার সন্তান আমরা বাঁচতে পারি বা জীবন পাই। যিশু যে দুঃখ ভোগ ও মৃত্যু বরণ করেছিলেন, তা যে তার জীবনে কোনো দুর্ঘটনা ছিল তা যদিও নয়, ঈশ্বর পরিকল্পিত পূর্ব নির্ধারিত ঘটনাই তার জীবনে ঘটেছে। কিন্তু বাইবেল একই সঙ্গে তার এই মৃত্যুর সঙ্গে বাস্তব ইতিহাসে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কথাও বলে। আর তাই আমরা দুটো দিককেই একসঙ্গে দেখব। প্রথম দিকটি হলো যীশু খ্রিস্টের সেই দুঃখ ভোগ এবং তার এই মৃত্যু বরণ ছিল ঈশ্বরের পূর্ব নির্ধারিত পরিকল্পনা, এবং যিশু নিজে তা স্পষ্ট করে বলে গেছেন। তার পুনরুত্থানের পর তিনি যখন তার শিষ্যদেরকে দেখা দিয়েছেন সেই ইম্মাউয়ের পথে, তিনি তখন তাদেরকে কি বলেছিলেন? আমরা একটু খুলি তো, লুক থেকেই দেখছি, আর কয়েকটা পৃষ্ঠা এগিয়ে যাই, 24 অধ্যায়, লুক 24 অধ্যায় 26 এবং 27 পদ। যিশু তাদেরকে বলছেন, সেই দুই শিষ্যকে, ভাববাদীরা যে সমস্ত কথা বলেছেন সে সকল বিশ্বাস করণে শিথিল চিত্তেরা খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও নিজ গৌরবে প্রবেশ করেন? যখন প্রশ্ন আকারে নেতিবাচক বলা হচ্ছে, তার মানে কি খ্রিস্টের আবশ্যক ছিল যে তিনি এই সমস্ত দুঃখ ভোগ করেন ও নিজ গৌরবে প্রবেশ করেন। কেন? তারপরে বলা হচ্ছে, পরে তিনি মসি থেকে এবং সমস্ত ভাববাদী থেকে আরম্ভ করে তার নিজের বিষয়ে যে সকল কথা আছে তা তাদের বুঝিয়ে দিলেন। অর্থাৎ পরিষ্কারভাবে পুরাতন নিয়মে আগত মসিহকে যে দুঃখ ভোগ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে তার সন্তানদের জন্য স্পষ্ট করে ঈশ্বর আগে ভাগেই বলে রেখেছেন, জানিয়েছেন। তাই যিশু তা পূর্ণ করতেই এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন। তাই এই সপ্তাহে তাকে আমরা যে দুঃখ ভোগ এবং মৃত্যু বরণ করতে দেখছি বা দেখতে চলেছি, এগুলি সবই ছিল ঈশ্বরের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুসারে আমাদের পরিত্রাণের পথ। কিন্তু একই সঙ্গে যদিও যিশুর দুঃখ ভোগ ও মৃত্যুবরণ ঈশ্বরের পূর্ব নির্ধারিত পরিকল্পনা ছিল, কিন্তু তা বাস্তবায়িত করতে তথা যিশুকে দুঃখ দিতে বা যিশুকে বধ করতে বিভিন্ন মানুষের সক্রিয় অংশগ্রহণকেও বাইবেল একইভাবে পরিষ্কারভাবে বর্ণনা করে। যিশুকে বধ করতে যারা প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন তারা হলো যিশুর পার্থিব পরিচর্যাকালের সেই সমস্ত ইহুদি ধর্মীয় নেতা। আর যিশুকে বধ করবার জন্য তাদের সেই প্রচেষ্টার কথা লুক এই 22 অধ্যায় প্রথম 2 পদে
আমাদের কাছে তুলে ধরেছেন। আরেকবার পড়ি 1 এবং 2 পদ। তখন তারিশূন্য রুটির পর্ব, যাকে নিস্তার পর্ব বলে, এগিয়ে আসছিল, আর প্রধান যাজকরা ও অধ্যাপকরা কি প্রকারে তাকে বধ করতে পারে তারই চেষ্টা করছিল, কারণ তারা লোকদের ভয় করত। অর্থাৎ এই ঘটনা, তার দুঃখভোগ ও মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে লুক প্রথমে এর প্রেক্ষাপট বা সেই সময়টা কেমন সময় তা আমাদের কাছে বর্ণনা করেছেন। আর তাই আমাদেরকেও সেই সময়টাকে উপলব্ধি করতে হবে। বলা হয়েছে কি, তখন ছিল তারিশূন্য রুটির পর্ব, যাকে নিস্তার পর্ব বলে, তা এগিয়ে আসছিল। এখন এ কথা যখন বলা হচ্ছে, তখন আমাদেরকে কোনো উপায় নেই, পুরাতন নিয়মে ফিরে যেতেই হবে। যারা বলেন পুরাতন নিয়ম পড়ে কি হবে, নতুন নিয়মে যিশু আছে, পুরাতন নিয়মে তো যিশু নেই, আমরা যেন তাদের মতো ভুল চিন্তার অধিকারী কখনোই না হই। যিশু কখন আছেন, কোথায় আছেন? সর্বত্র আছেন। যিশু কে? ঈশ্বর। তিনি কে? তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি। তিনি ছিলেন না এমন সময় কোনোদিন ছিল না, তিনি সব সময় আছেন, পুরাতন নিয়মেও আছেন। আর সেই পুরাতন নিয়ম যদি আমরা উপলব্ধি না করি, নতুন নিয়ম আমরা উপলব্ধি করতে পারবো না। আর পুরাতন নিয়ম থেকে আমরা শিখি যে ইসরায়েলের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ইসরায়েলিকে বৎসরের মধ্যে 3টে উৎসবে অবশ্যই যোগদান করতে হতো। যে 3টি উৎসব ছিল নিস্তার পর্ব, পঞ্চাশপ্তমীর পর্ব, 7 সপ্তাহের পর্ব, এবং কুটির বাস পর্ব, যেগুলি পালন করতে তাদেরকে জেরুসালেমে যেতে হতো। একটা পদ দেখি খুব স্পষ্ট করে এই 3টে উৎসবের কথা বলা হয়েছে। দ্বিতীয় বিবরণ 16 অধ্যায় 16 এবং 17 পদ। দ্বিতীয় বিবরণ 16 অধ্যায় 16 এবং 17 পদ। মোশির মাধ্যমে ঈশ্বর ইসরায়েলকে আদেশ করেছেন, কি বলছেন? তোমার প্রত্যেক পুরুষ বৎসরের মধ্যে 3 বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে তার মনোনীত স্থানে দেখা দেবে, তারিশূন্য রুটির উৎসবে, 7 সপ্তাহের উৎসবে ও কুটির উৎসবে। আর তাহারা সদাপ্রভুর সামনে খালি হাতে দেখা দেবে না। প্রত্যেকজন তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত আশীর্বাদ অনুসারে আপন আপন সঙ্গতি অনুযায়ী উপহার দেবে। এখন এই যে 3টে পর্বের কথা বলা হয়েছে, লুক 22 অধ্যায় 1 পদে আমরা পাচ্ছি এদের মধ্যে প্রথম পর্বটির কথা, তারিশূন্য রুটির পর্ব, যাকে নিস্তার পর্ব বলা হতো। আরও আমরা জানি যে সদাপ্রভু মোশির মাধ্যমে ইসরায়েলকে আদেশ করেছিলেন কি, তাদের যে ক্যালেন্ডার ছিল, অর্থাৎ লুনার ক্যালেন্ডার, আমাদের সূর্যকে যে সোলার ক্যালেন্ডার, যদি ওদের ছিল লুনার ক্যালেন্ডার, তাতেও ওদের 12খানা মাস ছিল, এবং 12খানা মাসের মধ্যে প্রথম মাস ছিল নিশান মাস। সেই নিশান মাসের 14তম দিনে তাদেরকে নিস্তার পর্ব পালন করা হতো, যার অর্থ ওদের দিন গণনা হতো আমাদের যেরকম রাত 12টা থেকে রাত 12টা পর্যন্ত, তা নয়, ওদের সূর্য অস্ত যাওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সেই জন্য 14 তারিখ সূর্যাস্ত থেকে 15 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তারা নিস্তার পর্ব পালন করত, এবং তারপর 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ ধরে তারা সেই তারিশূন্য রুটির পর্ব পালন করত। কেন? কারণ নিস্তার পর্ব পালনের দ্বারা তারা যে 400 বছরেরও বেশি সময় ধরে মিশরে দাসত্ব ভোগ করেছিল, তা থেকে মুক্তিকে তারা স্মরণ করত। যাত্রা পুস্তক 12 অধ্যায়ে আমরা দেখতে পাই যে নিশান মাসের 14 তারিখে ইসরায়েল যখন মোশির নেতৃত্বে সেই মিশরের দাসত্ব থেকে মুক্ত হয়েছিল, তখন ঈশ্বর ফৌরনের প্রতি, মিশরের প্রতি একের পর এক 10টা আঘাত পাঠিয়েছিলেন। 9টা আঘাত পাঠালেও কিন্তু সে ইসরায়েলকে ছেড়ে দেয়নি। 10ম আঘাতে সদাপ্রভু তার মৃত্যুদূতকে পাঠিয়েছিলেন, যার ফলস্বরূপ সেই মৃত্যুদূতের দ্বারা মিশরের প্রত্যেক পরিবারের প্রথম সন্তান এবং গৃহপালিত পশুর প্রথম শাবক নিহত হয়েছিল। কিন্তু ইসরায়েলিদের ক্ষেত্রে কি ঘটেছিল? তিনি তাদেরকে আগে থেকেই বলে রেখেছিলেন, তোমাদের প্রথম সন্তান রক্ষা পাবে যদি তোমরা ওই দিন একটি নিখুঁত মেষশাবক হত্যা করো
এবং তার রক্ত তোমাদের গৃহের দরজার কপালিতে এবং দুই বাজুতে লাগিয়ে রাখো, তাহলে সেই মৃত্যুদূত যখন যাবে তখন সেই রক্তের চিহ্ন দেখে তোমাদের প্রথম সন্তানরা নিস্তার পাবে। অর্থাৎ সেই মেষশাবকের বলিদানের মাধ্যমে তারা তাদের সন্তানদের মৃত্যু থেকে উদ্ধার পেয়েছিল বা নিস্তার পেয়েছিল। তাই এই ঘটনাকে স্মরণ করেই তারা প্রতি বৎসর ঈশ্বরের আদেশ অনুসারে নিস্তার পর্ব পালন করত, যা ছিল ঈশ্বরের প্রতি তাদের কৃতজ্ঞতা বা ধন্যবাদ জ্ঞাপনের পর্ব। আরও আমরা জানি কি, সেই রাতে যখন মিশরীয়দের প্রত্যেক পরিবারে প্রথম সন্তানের মৃত্যুর হাহাকার শোনা গিয়েছিল, তখন ফোরন মিশরের রাজা আর স্থির থাকতে পারেননি। তখন তিনি বাধ্য হয়ে আদেশ করেছিলেন কি, মোশিকে বলছেন, সমস্ত ইসরায়েলি যেন এই রাতের মধ্যেই যত তাড়াতাড়ি পারো মিশর ত্যাগ করো। আর ফলস্বরূপ ইসরায়েলিরা যখন তাড়াতাড়ি করে মিশর ত্যাগ করে তাদের যাত্রা শুরু করেছিল, তখন তাদের সময় ছিল না রুটি তৈরি করবার জন্য রুটির মধ্যে তাড়ি দিয়ে সেটাকে বেক করবার। সেই জন্য তারা তাদের যাত্রার পূর্বে তাড়ি শূন্য রুটি খেতে, তাড়ি ছাড়াই রুটি খেতে বাধ্য হয়েছিল। তাই তারা যখন নিস্তার পর্ব পালন করত, তারা একই সঙ্গে 7 দিন ধরে এই তাড়ি শূন্য রুটির পর্ব পালন করত। এখন প্রত্যেক ইহুদির কাছে এই তাড়ি শূন্য রুটি বা নিস্তার পর্বের কথা সম্পূর্ণভাবে অবগত। তারা ছোটবেলা থেকে এই সমস্ত বিষয় শিক্ষা পেয়েছে, তাদের মধ্যে যে কেউ জানতো না তা নয়। তো অবাক লাগে, লুক এখানে কি বলছে, তখন তাড়ি শূন্য রুটির পর্ব, যাকে নিস্তার পর্ব বলে। এটা কি ইহুদিরা জানতো না তাড়ি শূন্য রুটির পর্ব? সেটা নিস্তার পর্বের পর দিন থেকে শুরু হয়, 1 সপ্তাহ ধরে জানে না, জানতো না? অবশ্যই জানতো। তবুও কেন এভাবে উল্লেখ করেছে, তার উত্তরে আমরা বলতে পারি, লুক প্রধানত তার এই সুসমাচার আমাদের মতো অ-ইহুদিদের উদ্দেশ্যে লিখেছেন, যাদের সকলের কাছে এই ইসরায়েলের ইতিহাস জানা ছিল না। যাই হোক, এখন সেই সময়টা কেমন ছিল? যিশুর সময়, পার্থিব জীবন যখন তিনি কাটাচ্ছেন, সেই সময় যখন ইসরায়েলিরা সেই নিস্তার পর্ব পালন করত, তখন জেরুসালেমের পরিস্থিতিটা কেমন ছিল আমরা জানি, বা সেই সময়কার ইতিহাস পুস্তক থেকে জানতে পারি। সেটা হচ্ছে কি, এই নিস্তার পর্ব পালনের জন্য ইসরায়েলিরা বা ইহুদিরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করত। কীরকম? প্রথমত সমস্ত রাস্তাঘাট এবং যত ব্রিজ ছিল বা সেতু ছিল সেগুলো মেরামত করা হতো। কেন? প্রচুর সংখ্যায় অসংখ্য ইহুদি বিভিন্ন জায়গা থেকে আসবে জেরুসালেমে এই উৎসব পালন করতে, তাদের যাতে অসুবিধা না হয়। তার সঙ্গে সঙ্গে পথের ধারে যে সমস্ত কবর ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে চুনকাম করে রাখা হতো। কেন? কারণ পথে হেঁটে যেতে যেতে ভুল করে যদি কেউ না জেনে কোনো কবর স্পর্শ করতো, তাহলে তারা কি হয়ে যেত? অশুচি হয়ে যেত। আর অশুচি হয়ে গেলে তারা পর্বে যোগদান করতে পারতো না, সব মাটি হয়ে যেত। শুধু তাই নয়, আমাদের দেশেও যেমন হয় বা আমরাও যেমন করে থাকি, বড়দিনের সময় বড়দিন সম্বন্ধে, যিশুর জন্ম সম্বন্ধে যেমন প্রচার হয়, তাদেরও সমাজগৃহে এই নিস্তার পর্ব বা তাড়ি শূন্য রুটির পর্ব পারিপূর্ণ রুটির সম্বন্ধে তাদেরকে শিক্ষা দেওয়া হতো এবং তাদের অর্থ বর্ণনা করা হতো। এবং তার সঙ্গে আরেকটা কাজ করা হতো, নিস্তার পর্ব যেদিন হবে তার ঠিক 2 দিন আগে ইহুদিরা তাদের নিজেদের বাড়ি ভালো করে তন্ন করে খুঁজতো সেখানে কোনো তাড়ি আছে কি না। যদি কোনো তাড়ি থাকতো তাহলে কি করতো? সব ঘরের বাইরে তারা বের করে দিত। তার জন্য বলা হয়েছে প্রদীপ জেলে তন্ন করে খোঁজার কথা। যেমন লুক লিখিত সুসমাচার 15 অধ্যায়ে আমরা দেখতে পাই, একটা মুদ্রা যখন হারিয়ে গেছিল সেই রমণীর, সে প্রদীপ জ্বালিয়ে তন্ন করে খুঁজেছিল। ঠিক একইভাবে তার ঘরে কোনো তাড়ি আছে কিনা অবশিষ্ট পড়ে তাকে দূর করবার জন্য তারা খুঁজত। এরপর নিয়ম ছিল কি, জেরুসালেমের 15 মাইলের মধ্যে যত প্রাপ্তবয়স্ক ইহুদি পুরুষ আছে তাদেরকে এই পর্বে যোগদান করতে হতো। আর সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া সমস্ত ইহুদি আকাঙ্ক্ষা করত কি, যেন তারা বছরের মধ্যে বা তার সারা জীবনের মধ্যে অন্তত একবার জেরুসালেমে এসে এই নিস্তার পর্ব পালন করতে পারে। এখনো
ইহুদিরা সেই একই আকাঙ্ক্ষা করে থাকে। বিভিন্ন দেশে হয়তো তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু নিস্তার পর্ব যখন তারা তাদের সেই সমস্ত বিভিন্ন দেশে পালন করে, তখন তারা প্রার্থনা করে কি জানেন? পরের বছর আমরা যেন জেরুজালেমে গিয়ে নিস্তার পর্ব পালন করতে পারি। এখন কেন আমি এই কথাটা বলছি, তার কারণটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, এই নিস্তার পর্বের সময় জেরুজালেম লোকারণ্য হতো, অসংখ্য ইহুদির সমাবেশ ঘটত। ইহুদি ঐতিহাসিক জোসেফুস বলছেন, যিশুর সময়কার একটি নিস্তার পর্বে যে মেষশাবক বলি দেওয়া হয়েছিল, সেই মেষশাবকের সংখ্যা ছিল 2,50,000। এখন একটা মেষশাবক যদি তারা বধ করে, সেই মাংস কতজন খেত? 10 থেকে 20 জন। তার মানে কতজন এই নিস্তার পর্বে যোগদান করেছে? কম করে 20 লক্ষ মানুষ। 20 লক্ষ মানুষ। জেরুজালেম নগরীর এমন পরিস্থিতিতে, লোকারণ্য সেই জেরুজালেম নগর যখন, এমত পরিস্থিতিতে যিশু তার পার্থিব জীবনের শেষ দিনগুলি কাটাচ্ছেন। আর এইভাবে যখন নিস্তার পর্ব পালনের জন্য সবাই উদ্গ্রীব, মহান পর্ব, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানোর পর্ব, সেই সময় ধর্মীয় নেতারা কি করছে? আমি এত কিছু বললাম কেন? পরিবেশ পরিস্থিতিটাকে বর্ণনা করলাম। সেই ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য কর্তা ব্যক্তি কারা? এই ধর্মীয় নেতারা। তারা কি করছে? 2 পদে বলা হয়েছে, তখন প্রধান যাজকরা ও অধ্যাপকরা কি প্রকারে তাকে বধ করতে পারে তারই চেষ্টা করছিল। ইহুদি ধর্মীয় নেতারা যিশুর প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছে, কারণ যিশু তাদের মতো নন, তিনি আলাদা। তাদের মতো ভণ্ডামি তিনি করেন না, তাদের মতো কপটতার আশ্রয় তিনি নেন না। সোজা কথা সোজা ভাষায় বলেন, সত্য কথা, ঈশ্বরের কথা, তার রাজ্যের কথা তিনি বলেন, কাউকে তিনি ভর ডর করেন না। আর তাদের শিক্ষার সঙ্গে যিশুর শিক্ষার যখন পার্থক্য তারা অনুভব করেছে, সেই পাশে যিশু সেই সমস্ত শিক্ষা দিচ্ছেন যখন পরাক্রমের সঙ্গে, ক্ষমতার সঙ্গে, লোকেরা যখন এই ইহুদি নেতাদের কথা না শুনে তার কথা শুনতে এগিয়ে যাচ্ছে, তখন তারা তার উপর চোটে না গিয়ে পারে কি? এই লুকের সুসমাচারেই আমরা দেখেছি। প্রথমে তারা যিশুর বিরুদ্ধে কথা বলবার সাহস পায়নি, যিশুর শিষ্যদের বিরুদ্ধে কথা বলেছে। লুক 5 অধ্যায় 33 পদে তারা বলছে, যোহনের শিষ্যরা বারবার উপবাস করে, প্রার্থনা করে, ফরিসীদের শিষ্যরাও সেই রূপ করে, কিন্তু যিশু, তোমার শিষ্যরা ভোজন পান করে। কোথায়? তারা তো উপবাস করে না, প্রার্থনা করে না। শুধু তাই নয়, তাদের দৃষ্টি সব সময় ছিল যিশুর প্রতি, যিশুর প্রতিটা কাজে কিভাবে তার ভুল ধরা যায়। বিশেষত বিশ্রামবারে তিনি যখন একের পর এক ঈশ্বরের ইচ্ছা অনুসারে বিশ্রামবারে কর্তা হিসাবে তিনি উপকারের কাজ করছিলেন, তখন তা দেখে তারা তার দোষারোপ করবার সূত্র খুঁজেছে। লুক 6 অধ্যায় 7 পদ, তিনি বিশ্রামবারে সুস্থ করেন কিনা তা দেখবার জন্য অধ্যাপকরা ও ফরিসীরা তার প্রতি দৃষ্টি রাখলো, যেন তার নামে দোষারোপ করার সূত্র পায়। অবশেষে যিশুর বিরুদ্ধেও কুৎসা রটাতে তারা সিদ্ধহস্ত হয়েছে। 7 অধ্যায় 34 পদে যোহনের সঙ্গে যিশুর তুলনা করছেন, আর যিশুর সম্বন্ধে বলছে কি, ও একজন পেটুক, মদ্যপায়ী, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। আরো এগিয়ে যাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? যিশুর বিরুদ্ধে তাদের বিরুদ্ধাচারণ ক্রমশ বৃদ্ধি পেতে চলেছে। লুক 11 অধ্যায় দেখি তো আমরা 53-54 পদ, নেতারা তাকে ফাঁদে ফেলবার জন্য কিভাবে ওত পেতেছিল তা বর্ণনা করেছেন লোক। বলছেন, তিনি সেই স্থান থেকে বের হয়ে এলে অধ্যাপক ও ফরিসীরা তাকে অত্যন্ত পীড়াপিড়ি করতে ও বিভিন্ন বিষয়ে কথা বলবার জন্য উত্তেজিত করতে লাগলো। কেন? তার মুখের কথা ধরবার জন্য ফাঁদ পেতেছিল। মাত্র 3 বছরের পার্থিব পরিচর্যা, কিন্তু তার মধ্যে সেই সমস্ত ধর্মীয় নেতা ক্রমশ মারাত্মকভাবে তার বিরোধিতা করেছে।
আর এই নিস্তার পর্ব, তার জীবনের শেষ নিস্তার পর্ব তিনি যখন যোগদান করতে চলেছেন, তখন তাদের সেই বিরোধিতা চরম শিখরে পৌঁছেছিল। লুক 19:47 আমরা দেখেছি, বলা হয়েছে তিনি প্রতিদিন ধর্মধামে উপদেশ দিতেন, কিন্তু প্রধান যাজকরা, অধ্যাপকরা এবং লোকদের প্রধানরা তাকে বিনষ্ট করতে চেষ্টা করতে লাগলো, তাকে বিনষ্ট করতে। কিন্তু কি ধরনের বিনষ্ট করতে তারা চায়? এই 22 এসে বলা হচ্ছে কি প্রকারে তাকে বধ করতে পারে তারই চেষ্টা করছিল। একে সরিয়ে দিতে হবে, একে পৃথিবীতে রাখা যাবে না। অবাক লাগে। এতক্ষণ ধরে আমরা কি বলেছি? এটা কিসের সময়? নিস্তার পর্বের সময়। এটা কিসের সময়? তারই শূন্য রুটি পর্ব পালনের সময়। তারই পূর্ণ রুটি পালনের জন্য তাই নিস্তার পর্বের 2 দিন আগে তারা কি করত? তাদের ঘর থেকে তারই দূর করত। কিন্তু অদ্ভুত বিষয় দেখুন, এই ধর্মীয় নেতারা কি তাদের বাড়ি থেকে তাড়ি দূর করেনি? অবশ্যই করেছে। কিন্তু ঘর থেকে তাড়ি দূর করলেও তারা তাদের হৃদয় থেকে তাড়ি দূর করেনি। যে তারিখে যিশু 12 লুক 12:1 বলছে কি? তাদের কপটতা, তাদের ভণ্ডামির সঙ্গে তুলনা করেছেন। ধর্ম পালন করে, ঈশ্বরের আরাধনা করে কি লাভ যদি হৃদয় দিয়ে না করি? তাদের সেই কপটতা এমন চূড়ান্ত আকার ধারণ করেছে যে তাদের সেই কপটতার মুখোশ যিনি খুলে দিয়েছেন, তাকে তারা পৃথিবী থেকে সরাবার পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছে। কিন্তু ষড়যন্ত্র করলেও, তাকে মৃত্যুর হাতে ঠেলে দিতে চেষ্টা করলেও, ইচ্ছা থাকলেও তাকে গ্রেপ্তার করা এবং তাকে হত্যা করা তাদের পক্ষে একটু সমস্যাজনক ছিল। কেন? এই 2 শেষ অংশে বলা হয়েছে কেন তারা তাকে গ্রেপ্তার করতে পারছে না, কেন তারা তাকে হত্যা করতে পারছে না। কারণ তারা লোকদের ভয় করত। যিশু সেই সময় ইহুদিদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। বিশেষ করে এর কিছুদিন আগে তিনি কি করেছেন? বেথানিতে 4 দিনের মরা লাসারকে জীবিত করেছেন। আর সবাই, যতজন এই পর্বে যোগ দিতে এসেছে, সবাই কোথায় যিশু, কোথায় যিশু, কেমন যিশু, তাকে একবার চোখের দেখা দেখবো, তাদের মধ্যে এমন হইচই চলছিল। এখন সেই কারণে এই সমস্ত ধর্মীয় নেতা সকলের চোখের সামনে যিশুকে গ্রেপ্তার করতে বা তাকে হত্যা করতে পারছে না। কারণ তারা যদি তা করে, তাদের চোখের সামনে কি হবে? দাঙ্গা বেঁধে যাবে। এরা তাদের ছাড়বে না। অন্যদিকে একটা রাজনৈতিক টেনশনও ছিল। সেটা কি? জেরুসালেমে যেহেতু এই উৎসব পালনের জন্য কত বলেছি, প্রায় 20 লক্ষ ইহুদি এসে মিলিত হতো। তখন কি রোমীয় সম্রাট বা রোমীয় সৈন্যরা খুব সতর্ক থাকতো। কেন? এত সংখ্যায় যদি এক জাতির মানুষ একটা চিন্তায় মিলিত হয়, তাহলে তখন যদি তারা একটা কিছু করবে বলে বিদ্রোহ ঘোষণা করে, তাহলে একটা মারাত্মক আকার নিতে পারে। তাই এই সময় রোমীয় সৈন্যরাও খুব সতর্ক থাকতো। আর সেই সমস্ত ইহুদিরা কাদের উস্কানিতে তা করতে পারত বলে তারা চিন্তা করত? ধর্মীয় নেতাদের। তাই এই সমস্ত রোমীয় সৈন্যদের চোখ সবসময় এই সমস্ত ইহুদি ধর্মীয় নেতাদের উপরে থাকতো, এবং যদি কিছু দাঙ্গা বা সমস্যা সৃষ্টি হতো, প্রথমে তাদেরকেই তারা ধরতো। এটা ইহুদি ধর্মীয় নেতারা ভালো করেই জানতো। আর তাই যিশুকে যদিও তারা বধ করতে চেষ্টা করছে, কিন্তু লোকদের ভয়ে কিছুই করতে পারছিল না। তাহলে আমরা কি দেখলাম এই অংশ থেকে? এই অংশ থেকে আমরা যে সত্যটা দেখতে পেলাম তা হলো
যিশুকে বধ করার ষড়যন্ত্রে সবার আগে ধর্মীয় নেতারাই সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু এটা কি অবাক করার মতো বিষয় নয়? তারা ধর্মীয় নেতা, ধর্মের জন্য ধর্মের ধ্বজাধারী তারা। তাদের কি উচিত ছিল না ঈশ্বর যাকে তার মসীহ করে প্রেরণ করেছেন সেই মসীহকে দেখে তাকে সাদরে গ্রহণ করা, স্বাগত জানানো? তা না করে তারা তাকে হত্যা করতে চাইছে, ষড়যন্ত্র করছে। এই ধর্মীয় নেতারা ছিল ইসরায়েলের মেষপালক, আর ঈশ্বর তাদের মধ্যে ঈশ্বরের মেষ শাবককে পাঠিয়েছেন। তাহলে কি তাদের উচিত ছিল না আনন্দ করবার? তা না করে তারা তাকে বধ করার চেষ্টা করছে। এখন যিশুই যে মসীহ, তাকে কারা সবার আগে চিনবে বা চিনতে পারত বলে আমরা আশা করতে পারি? যে মসীহের কথা একটু আগে আমি বলেছি কি পুরাতন নিয়মে পাতায় পাতায় ভাওবাদীদের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন, সেই ভাওবাদী পুস্তক কারা পড়তো? সেই মসীহের পুস্তক কারা পড়তো? এই ধর্মীয় নেতারা। তাদেরই কি উচিত ছিল না সবার আগে মসীহকে চিনতে পারা? কিন্তু দুঃখের বিষয় হলো শুধু চিনতে না পারা নয়, তারা তাকে বধ করতে চেষ্টা করছে, এবং যে সমস্ত ইসরায়েলের সন্তানরা তাকে অনুসরণ করতে চাইছে তাদের পথে বাধাজনক দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। আর এর থেকে আজ আমরা যে শিক্ষা পাই তা হলো, আজ এই একবিংশ শতাব্দীতে আমরা কি শিক্ষা পাই? আমরা যেন আমাদের ধর্মীয় নেতাদের বিশেষ পদমর্যাদার কারণে তাদের অত্যাধিক গুরুত্ব দেওয়া থেকে বিরত হই। আবার বলছি, আমরা যেন আমাদের ধর্মীয় নেতাদের বিশেষ পদমর্যাদার কারণে তাদের অত্যাধিক গুরুত্ব দেওয়া থেকে বিরত হই। তাদের পদমর্যাদার কারণে তারা যে কোনো ভুল করতে পারে না এমন চিন্তা যেন আমরা কখনো না করি। মণ্ডলীর ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয়? মণ্ডলীতে হাজার হাজার বিশ্বাসীকে বিপদে পরিচালনা করবার জন্য যে সমস্ত ভ্রান্ত শিক্ষা তৈরি হয়েছে, যারা তাদের পদমর্যাদাকে অপব্যবহার করে হাজার হাজার মানুষকে, বিশ্বাসীদেরকে বিপদে পরিচালিত করতে, তারা কারা ছিল? মণ্ডলীতে অভিষিক্ত ব্যক্তিরা। অবশ্য আমাকে ভুল বুঝবেন না, এর অর্থ এই নয় মণ্ডলীতে যারা অভিষিক্ত ব্যক্তি, পালক, প্রচারক, বিশপ, পোপ, আমরা তাদেরকে অসম্মান করব, নিশ্চয়ই নয়। তাদের যে পদ ঈশ্বর তাদেরকে দিয়েছেন তার জন্য নিশ্চয়ই আমরা তাদের পদমর্যাদার কারণে তাদেরকে শ্রদ্ধা সম্মান করব, ঠিক কথা। কিন্তু তারা যেহেতু অভিষিক্ত ব্যক্তি, সেই জন্য তারা কখনো কোনো ভুল করতে পারে না, এমন চিন্তা যেন কখনো যেন আমরা না করি। তার পরিবর্তে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের ব্যক্তি হিসাবে যারা পরিচিত ধর্মীয় নেতা আমাদের মধ্যে আছেন, বিভিন্ন পদমর্যাদার অধিকারী, তারা যখন কিছু কথা বলেন, আমাদেরকে ঈশ্বরের বাক্যের আলোয় তাদের কথাকে পরীক্ষা করতে হবে। তারা যে সমস্ত কথা বলছেন বা যে সমস্ত কথা করতে আমাদেরকে বলছেন, সেগুলি কি ঈশ্বরের কথা, ঈশ্বরের বাক্য অনুসারে? ঈশ্বরের বাক্য কি আমাদের এই কাজ করতে বলে? আর এই কথা আমার প্রতিও একইভাবে প্রযোজ্য। আমি আশা করি এবং প্রার্থনা করি, আমি যখন কিছু বলি তখন আপনারাও তাকে ঈশ্বরের বাক্যের আলোয় যেন পরীক্ষা করেন। আমিও আপনাদের মতো দুর্বল মানুষ, রক্ত মাংসের মানুষ। আমার কথা যদি শুনে মনে হয় না এটা তো ঈশ্বরের বাক্য নয়, নিশ্চয়ই আমার কাছে আসবেন, সে বিষয়ে আমাকে সতর্ক করবেন। আমারও পরিবর্তিত হওয়ার প্রয়োজন আছে। এ বিষয়ে আমরা বিরয়া মণ্ডলীর বিশ্বাসীদের কাছ থেকে একটা সুন্দর শিক্ষা পাই, যাদের কথা আমরা প্রেরিত 17 অধ্যায় 11 পদে পাই। পৌল থিসলনিকিতে যখন সুসমাচার প্রচার করছিলেন, সেখানে ইহুদিরা তার উপরে প্রচণ্ড অত্যাচার চালিয়েছিল। তিনি বাধ্য হয়েছিলেন সেখানকার বিশ্বাসীদের সাহায্যে থিসলনিকি ত্যাগ করে বিরয়াতে এসে উপস্থিত হতে।
এখন বিরয়াতেও ইহুদিরা রয়েছে, কিন্তু বিরয়ার ইহুদিরা সম্পূর্ণ আলাদা। তারা কেমন ছিল একটু পরই তো আমরা দেখি। প্রেরিত 17 অধ্যায় 11 পদ বলা হয়েছে, থিসলনিকির ইহুদিদের থেকে বিরয়ার ইহুদিরা ভদ্র ছিল, কারণ তারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করল, আর এই সকল সত্যই এইরূপ কিনা তা জানবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করতে লাগলো। 1 নম্বর, তাদের ভদ্রতার কথা বলা হয়েছে। থিসলনিকের ইহুদিদের মতো কোনো কথা না শুনেই মারদাঙ্গা করার চিন্তা তারা করেনি। দ্বিতীয়ত বলা হয়েছে, পৌল যখন তাদের কাছে সুসমাচার প্রচার করেছেন, সুসমাচার মানে কি? যিশুর কথা বলেছেন। যিশুর কথা বলছেন মানে কি? পুরাতন নিয়মের ভাববাণীর পূর্ণতা হিসাবে যখন বলছেন এই সেই মসিহ যার কথা প্রতিজ্ঞা করা হয়েছে, তখন তারা কি হয়েছে? এরা ইহুদি, এরা পুরাতন নিয়ম জানে। পুরাতন নিয়ম থেকে পৌলের কথাকে ক্রস চেক করেছে। এগুলো সত্যিই কি যিশু পূর্ণ করেছেন? সত্যিই কি যিশু সেই মসিহ, পৌল যে মসিহের কথা আমাদেরকে বলছেন? তার দ্বারা তারা তাদের বিশ্বাসকে দৃঢ় করেছে, অর্থাৎ প্রতিদিন তারা শাস্ত্র পরীক্ষা করত। আচ্ছা, আমরা কি করছি? আমরা কি শাস্ত্র বাক্য পাঠ করি, শেখবার চেষ্টা করি? আমি যখন কোরিয়ায় ছিলাম, তখন কোরিয়ান বিশ্বাসীদের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হতো, আমি সত্যি খুব লজ্জিত হতাম তাদের কথা শুনে। তারা যে বানিয়ে বানিয়ে এই সমস্ত কথা বলতো তা নয়, সত্য। অনেক বিশ্বাসীর সঙ্গে আমার পরিচয় হয়েছে, সাধারণ বিশ্বাসী, সে পাস্টার নয়, ইভাঞ্জেলিস্ট নয়, ডিকান বা এল্ডার নন, সাধারণ বিশ্বাসী। কথা বলতে বলতে বেরিয়ে গেছে, আপনি কতবার বাইবেল পড়েছেন? 30 বার, 50 বার, 60 বার। সত্যি কথা, আমি তখন বাইবেল খুব একটা পড়িনি। আমি যদিও বাইবেল কলেজের স্টুডেন্ট হয়ে গেছি, ভারতবর্ষে আমাকে কেউ কোনোদিন বলেনি নাকি বাইবেল পড়তে হয় সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি জানতাম কি শুধু নতুন নিয়ম জানলেই হবে। খুব লজ্জায় পড়ে গেছি। আমি চাই আমাদের মণ্ডলীর বিশ্বাসীরাও যেন একইভাবে, আমার বয়স যদি 50 বছর হয়, 50 বার যেন কম করে পড়ি। এখন আমি যেটা বলতে চাইছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিরয়া মণ্ডলীর বিশ্বাসীরা কি করেছে? সেই ইহুদিরা পৌল মানে কি? যীশু খ্রিস্টের প্রেরিত শিষ্য, তার কথাও ক্রস চেক করেছে, পরীক্ষা করেছে। পৌলের কথাকে যদি তারা পরীক্ষা করে থাকে, তাহলে আমার কথাকে আপনারা আরো কত বেশি না পরীক্ষা করবেন, এটা যেন মাথায় রাখেন। আর আমিও যে ভুল করতে পারি সেটাও মাথায় রাখবেন, প্রার্থনা করবেন আমি যেন ভুল না করি। আসুন এবারে দ্বিতীয় ধাপে যাই। যিশুকে বধ করতে ইস্করিত জিহুদার বিশ্বাসঘাতকতা। একটু আগে আমরা দেখেছি ধর্মীয় নেতারা যদিও যিশুকে বধ করতে চাইছে, কিন্তু তারা লোকদের ভয় করে, কারণ তাদের সামনে যদি যিশুকে গ্রেপ্তার করা হয়, এত লোক যখন জেরুজালেমে মিলিত হয়েছে, তাহলে দাঙ্গা বেঁধে যাবে। সেই জন্য তাকে গ্রেপ্তার করবার বা বধ করবার কোনো পথ তারা যখন পাচ্ছিল না, তখন একটা ব্রেক থ্রু তারা পাচ্ছে। কার মাধ্যমে? ইস্করিতীয় জিহুদা, যিশুর 12 শিষ্যের মধ্যে একজন, অপ্রত্যাশিতভাবে তাদের কাছে এসে বলছেন, আমি তোমাদের সাহায্য করতে চলেছি যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতার দ্বারা। সেই প্রস্তাব দেয়। এখন জিহুদা কেন এই বিশ্বাসঘাতকতা যিশুর প্রতি করেছিল, তার দুটি কারণের কথা আমরা এই শাস্ত্রাংশে পরোক্ষভাবে, ইনডাইরেক্টলি দেখতে পাচ্ছি। আসুন সেই দুটো কারণকে উপলব্ধি করতে চেষ্টা করি। প্রথম কারণটি হচ্ছে, সে শয়তানের দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়েছে, এবং দ্বিতীয় কারণটি হলো অর্থের প্রতি তার লোভ বা লালসা। প্রথমটি, শয়তানের দ্বারা জিহুদা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়েছে। 3 পদে বলা হয়েছে, আর শয়তান ইস্করিতীয় নামক জিহুদার ভিতরে প্রবেশ করল। সে সেই 12 জনের একজন। শয়তান ইস্করিতীয় জিহুদার ভিতরে প্রবেশ করল। এ কথার অর্থ কি? শয়তান ইস্করিতীয় জিহুদার মধ্যে প্রবেশ করল, এটা উপলব্ধি করা সত্যি কঠিন।
বা এর অর্থ উপলব্ধি করা খুব একটা পরিষ্কার যদিও নয়, কিন্তু শয়তান তার মধ্যে প্রবেশ করলো মানে যেটা বলতে চাওয়া হচ্ছে সহজ সরল ভাষায় যদি আমি আপনাদের কাছে বর্ণনা করতে চাই, তা হলো জিহুদা শয়তানের বা সেই মন্দ শক্তির দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হলো। যার অর্থ জিহুদা কথা বলছে, জিহুদা কাজ করছে, ঠিক কথা, সেই সমস্ত কথা বা সেই সমস্ত কাজের জন্য জিহুদা দায়ী, ঠিক কথা, কিন্তু আসলে সেই সমস্ত কথা বা কাজ তার মাধ্যমে কে করছে? সেই চালিকা শক্তিকে শয়তান। যেমন আমরা আদি পুস্তক 3 অধ্যায়ে দেখতে পাই এই শয়তান কাকে ব্যবহার করেছিল? একটি সর্পকে। এখানে একইভাবে জিহুদাকে শয়তান তার অস্ত্র হিসাবে ব্যবহার করছে, যখন জিহুদা সেই শয়তানের অধীনে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়েছে। এই কথাই যিশু যখন শিষ্যদের সঙ্গে শেষ ভোজ পালন করেছিলেন সেখানেও আমরা দেখতে পাই যিশুকে বলতে। আমরা দেখি তো যোহন 13 অধ্যায় 2 পদ বলা হয়েছে, রাত্রি ভোজের সময় শয়তান যিশুকে সমর্পণ করার সংকল্প সিমনের পুত্র ইস্করিত জিহুদার হৃদয়ে স্থাপন করল। অর্থাৎ যদিও জিহুদা কথা বলছে, কাজ করছে, আসলে কিন্তু তার হৃদয়ে তাকে সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে রেখে শয়তান কাজ করছে। সেই চালিকা শক্তি শয়তানের। জন ক্যালভিন এই ঘটনাকে এইভাবে বর্ণনা করেছেন। তিনি বলছেন, শয়তান যদিও প্রতিদিন বিশ্বাসী আমাদেরকে পাপের পথে প্রলুব্ধ করে এবং যখন আমরা সেই পাপের কাছে পতিত হই, সেই প্রলোভনে পতিত হই, তখন সে আমাদের উপর রাজত্বও করতে পারে, এটা বিশ্বাসীদের জন্য। কিন্তু একজন অবিশ্বাসীর ক্ষেত্রে, যার নতুন জন্ম হয়নি, এমন ব্যক্তির ক্ষেত্রে শয়তান তার সমস্ত ইন্দ্রিয়ের উপর আধিপত্য বিস্তার করে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, সমস্ত ইন্দ্রিয়ের উপর এমন আধিপত্য বিস্তার করে যে তার মধ্য থেকে ঈশ্বর ভয় সম্পূর্ণভাবে দূরীভূত হয়, তার মধ্যে থেকে যুক্তি শক্তির আলো নিভে যায় এবং লজ্জাজনক অনুভূতি বলে তার মধ্যে আর কিছু থাকে না। জিহুদার প্রতি এই ঘটনাই ঘটেছিল যখন লূক তাকে এইভাবে বর্ণনা করছে, শয়তান তার মধ্যে প্রবেশ করল। আর লূক আরো কি বলছে? সেই জিহুদা কে ছিল? সেই 12 জনের একজন, সেই 12 জনের একজন। আর এই কথার উপর জোর দেওয়ার মাধ্যমে লূক যে কথা বলতে চেয়েছেন তা হলো, যিশুকে বধ করতে যে ব্যক্তি দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করেছিল সে ছিল যিশুরই 12 জন শিষ্যের মধ্যে একজন। পার্থিব পরিচর্যাকালে যারা যিশুর বিরোধিতা করেছিল, জিহুদা যে প্রথম থেকে তাদের দলে ছিল তা কিন্তু নয়। যিশুই তাকে তার 12 জন শিষ্যের মধ্যে একজন হিসাবে আহ্বান করেছিলেন। 3 বছর ধরে যিশুর পার্থিব পরিচর্যাকালে এই জিহুদা সব সময় যিশুর সঙ্গে ছিল। সেও যিশুর অন্য শিষ্যদের মধ্যে সব কিছু ত্যাগ করে যিশুকে অনুসরণ করেছিল। সে খুব কাছ থেকে যিশুর বিভিন্ন শিক্ষা শুনেছে, যিশুকে প্রচার করতে দেখেছে, সে নিজের চোখে যিশুর দ্বারা সাধিত সেই সমস্ত অলৌকিক কাজ দেখেছে, সেই সমস্ত পাপ ক্ষমা করতে যিশুকে দেখেছে, দিয়াবলের উপর শক্তি প্রদর্শন করতেও যিশুকে দেখেছে, সবই দেখেছে, সবই শুনেছে। তাই উপরে উপরে অন্য শিষ্যদের সঙ্গে জিহুদার কোনো পার্থক্য ছিল না। পিতর যোহন যাকবের মতো সেও ছিল যিশুর 12 প্রেরিত শিষ্যের মধ্যে একজন। যিশু যখন শিষ্যদেরকে প্রেরণ করেছিলেন, জিহুদাও প্রেরিত হয়েছিল, যার অর্থ কি সেও অশুচি আত্মাদের উপর ক্ষমতার অধিকার পেয়েছিল। সে সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করতে পারত। তাই একদিক থেকে চিন্তা করলে তাকে আমরা 12 শিষ্যের মধ্যে নেতা হিসাবেও চিন্তা করতে পারি। কেন? সে কতখানি বিশ্বাসযোগ্য ছিল যে তার কাছে টাকার থলি থাকতো পর্যন্ত।
এই সমস্ত বিষয় থেকে আমরা কি উপলব্ধি করি? বাইরে থেকে দেখে তাকে মনে হয়েছে সে একজন যিশুর অনুগত শিষ্য, কেউই কখনো তাকে সন্দেহ করেনি। এমনকি যখন যিশু শেষ ভোজ পালন করছেন, তখনও যিশু যখন বলেছে সেই ব্যক্তিকে আমার সঙ্গে যে ডুবালো এই রুটি এই পানপাত্রের মধ্যে, তারপরে যখন জিহুদা বেরিয়ে গেছে, তখন অন্য শিষ্যরা কি চিন্তা করেছে? ও যিশু মনে হয় ওকে কিছু কিনতে পাঠিয়েছেন। কেউ কখনো কোনো সন্দেহ করেনি। কিন্তু সেই ব্যক্তি শেষ পর্যন্ত যিশুকে শত্রুদের হাতে তুলে দিয়েছে, যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিনাশ সন্তান হিসাবে আত্মপ্রকাশ করেছে, শয়তানের কাছে আত্মসমর্পণ করেছে। আর তাই ইস্কুরিত জিহুদার এই জীবন থেকে আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো, খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন প্রতিদিন ঈশ্বরের সামনে নত নম্র হয়ে এই প্রার্থনা করি কি, ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও। গীতসংহিতা 139 অধ্যায় 23 পদ। একই সঙ্গে আমরা নিজেরা যেন নিজেদের পরীক্ষা করে দেখি আমরা বিশ্বাসে আছি কি না। করিন্থীয় মণ্ডলীর প্রতি পৌল তার 2 পত্রে 13 অধ্যায় 5 পদে কি বলেছেন? বিশ্বাসীদেরকে বলছেন, নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কি না, প্রমাণার্থে নিজেদেরই পরীক্ষা করো। সত্য কি জানেন? আমরা যে ধরনেরই বিশ্বাসী হই না কেন, শয়তান সমস্ত মানুষকেই প্রলুব্ধ করতে পারে। খ্রিস্ট বিশ্বাসী হয়েছি বলে শয়তান যে আমাদেরকে ছেড়ে কথা বলে তা নয়, আরো বেশি করে আমাদেরকে প্রলুব্ধ করবার জন্য, গ্রাস করবার জন্য ওত পেতে থাকে। এবং আরো একটা সত্য হলো, বিশ্বাসী আমরাও অনেক সময় তার প্রলোভনে পতিত হই। গত সপ্তাহে আমি বলেছি, নিজের সম্বন্ধে যদি আমরা চিন্তা করি না আমি কখনো পতিত হব না, এ বিষয়ে আমি খুব স্ট্রং, তাহলেই হয়তো পতিত হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আমাদের মধ্যে থেকে গেছে। আমরাও পতিত হতে পারি। যিশু শিষ্যদের মধ্যে পিতরও পতিত হয়েছিল। এই পিতরের সম্বন্ধে লুকের সুসমাচারে 22 অধ্যায়ে আমরা দেখেছিলাম, আপনাদের 22 অধ্যায় আমরা দেখতে চলেছি, দেখব কি, সেখানে যিশু এমন কথা বলছেন, শয়তান যিশুর কাছে পিতরকে চেয়েছে, আমাকে একটু দে, আমি একটু চালবো। আমরা হলে কি বলতাম, না আমি কখনো দেবো না তোকে। কিন্তু যিশু কি বলেছেন, ঠিক আছে নে তুই চাল। কিন্তু যিশু একটা কথা বলছে, কিন্তু আমি পিতরের জন্য প্রার্থনা করেছি যেন সে বিশ্বাস ধরে রাখে। শয়তান পিতরকে চেলেছিল, তার মাধ্যমে যিশুকে 3বার অস্বীকার করিয়েছিল। কিন্তু তারপর যখন সে বাইরে বেরিয়েছে এবং নিজের চেহারা দেখেছে, তখন সে চোখের জলে প্রভুর কাছে কেঁদেছিল, এ আমি কি পাপ করেছি। তার মানেটা কি জানেন? জন ম্যাকআর্থার খুব সুন্দর এটা বর্ণনা করছেন, যখন তাকে এইভাবে চালা হয়েছে, যখন গমকে এইভাবে চালা হয় তখন কি হয়, বাতাস বয়, গমের সঙ্গে যে ভুসিগুলো থাকে সব কি হয়ে যায়, উড়ে চলে যায়, যেগুলো কুলোতে পড়ে সেগুলো কি, শুধু সেই গমের দানা। পিতরের মধ্যে যত আত্ম অহংকার ছিল, নিজের বিষয়ে বড় জ্ঞান ছিল, যেগুলো ঈশ্বরের রাজ্যের জন্য যোগ্য ছিল না, তা সব তিনি বের করে দিয়ে কেবল আত্মবিশ্বাস নয়, খ্রিস্ট বিশ্বাসকে তিনি অবশিষ্ট রেখেছিলেন। আর তাই পিতর অনুতপ্ত হয়ে প্রভুর কাছে ফিরে এসেছিল। কিন্তু জিহুদাকে আমরা কি দেখতে পাচ্ছি?
জিহুদা কিন্তু অনুতপ্ত হয়নি। পরে আমরা দেখতে পাবো পরিবর্তে সে গলায় দড়ি দিয়েছিল। আর এর থেকে আমরা যে শিক্ষা পাই, বিশ্বাসী আমাদের সর্বদা মনে রাখতে হবে, এই পৃথিবীর মাটিতে মৃত্যুদিন পর্যন্ত আমাদেরকে পাপের সঙ্গে লড়াই করতে হবে। এবং হলেও হতে পারে আমরা পাপে অনেক সময় পতিত হই, কিন্তু যত শীঘ্র সম্ভব আমরা যেন অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসি। তিনি বিশ্বস্ত, ধার্মিক। আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তিনি অবশ্যই আমাদের ক্ষমা করে থাকে। দ্বিতীয় যে কারণে ইস্করিত জিহুদা যিশুকে ধরিয়ে দিয়েছিল বা যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তা হলো অর্থের প্রতি তার লোভ। 4 পদ দেখি, তখন সে গিয়ে প্রধান যাজকদের ও সেনাপতিদের সঙ্গে আলোচনা করল কিভাবে যিশুকে তাদের হাতে সমর্পণ করতে পারবে। অর্থাৎ সেই দুঃখভোগ সপ্তাহের একদিন জিহুদা যাজকদের ও সেনাপতিদের সঙ্গে আলোচনা করেছিল। এই দুঃখভোগ সপ্তাহ মানে কোন দিনে এই যাজকদের সঙ্গে দেখা করতে গিয়েছিল বা আলোচনা করেছিল স্পষ্ট করে বাইবেল যদিও বলে না, তবে আমরা যখন 4টে সুসমাচারের পাশাপাশি সমান্তরালভাবে কম্পেয়ার করি তাহলে দেখতে পাই ধরা যেতে পারে বুধবার দিনই এই কাজ করেছিল ইস্করিত জিহুদা। এবং বলা হয়েছে কি কাদের কাছে গেছে, সে যাজকদের কাছে এবং সেনাপতিদের কাছে। এখানে সেনাপতির অর্থ রোমীয় সেনাপতি নয়, এখানে সেনাপতির অর্থ জেরুসালেম মন্দির পাহারা দেওয়ার জন্য যে সমস্ত ইহুদি প্রহরীরা ছিল তাদের কাছে গেছে। এখন এইভাবে যখন যিশুর শিষ্যদের মধ্যে একজন যিশুর সঙ্গে বিশ্বাসত করবার জন্য, যিশুকে সেই ইহুদি নেতাদের হাতে তুলে দেওয়ার জন্য তাদের কাছে এসেছে, সেই কথা বলছে বা সেই প্রস্তাব দিয়েছে, তাতে কি তারা আনন্দিত হবে না? তারা কোথায় ভাবছিল কি গেল রে গেল, সব গেল রে, আমরা পারলাম না তাকে কিছু করতে। তখন অস্বাভাবিক তারা আনন্দিত হয়েছে যখন ইস্করিত জিহুদা এসে তাদেরকে এই কথা বলেছে। আর তাই 5 পদে বলা হয়েছে, তখন তারা অর্থাৎ সেই সমস্ত যাজকরা ও সেনাপতিরা আনন্দিত হলো এবং জিহুদাকে টাকা দিতে প্রতিজ্ঞা করল। অর্থাৎ যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসাবে তারা জিহুদাকে অর্থ দেওয়ার প্রতিজ্ঞা করেছে। লূক যদিও এখানে সেই অর্থের পরিমাণ সম্পর্কে আমাদের জানাননি, কিন্তু মথি জানিয়েছেন। মথি 26 অধ্যায় 15 পদে আমরা জানি যে 30টি রূপোর মুদ্রার বিনিময়ে ইস্করিত জিহুদা যিশুকে তাদের হাতে তুলে দেওয়ার কথা বলে। এবং 6 পদ যখন আমরা দেখছি তখন আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা কি, যেহেতু লোকদের সামনে যিশুকে গ্রেপ্তার করলে দাঙ্গা বেঁধে যেতে পারে, সেই জন্য কি লোকদের চোখের আড়ালে কখন যিশুকে তাদের হাতে তুলে দেওয়া যায় তারই সুযোগ খুঁজছে ইস্করিত জিহুদা। তাই 6 পদে বলা হয়েছে, তাতে সে সম্মত হলো, মানে কি আমি 30 মুদ্রার বিনিময়ে আপনাকে যিশুকে আপনাদের হাতে তুলে দেবো। এবং জনতার অগোচরে, মানে জনতা যখন লোকের চোখের আড়ালে যিশুকে তাদের হাতে সমর্পণ করবার জন্য সুযোগ খুঁজতে লাগলো। মাত্র 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে জিহুদা রাজি হয়েছে। সত্য হলো যিশুর এত কাছে থেকেও জিহুদার নতুন জন্ম হয়নি। সে কখনো যিশুকে তার ব্যক্তিগত পরিত্রাতা বা প্রভু বলে বিশ্বাস করেনি। সে কখনো যিশুর দ্বারা পবিত্রীকৃত হয়নি। না, মানে সে তো শিষ্যদের মধ্যে একজন ছিল। সে তো যিশুর সঙ্গে কথা শুনেছে, কাজ করেছে, সবকিছু ত্যাগ করে তার কাছে এসেছিল। অন্য শিষ্যদের সঙ্গে গেছে, গিয়ে প্রচারও করেছে, লোক সুস্থ করেছে হয়তো, হ্যাঁ তা সত্য। তবুও বাইবেল আমাদের কাছে স্পষ্ট করে শিক্ষা দেয়, তা সত্ত্বেও তার নতুন জন্ম হয়নি কোনোদিনই। ব্যক্তিগত পরিত্রাতা প্রভু বলে সে কখনো যিশুকে বিশ্বাস করেনি, কখনো সে পবিত্রীকৃত হয়নি। এই কথাই যিশু নিজে বলেছেন তার শিষ্যদেরকে। সেই শেষ ভোজে যখন তিনি অংশগ্রহণ করছেন শিষ্যদের সঙ্গে, তিনি তাদের শেষ ভোজ শুরু করবার আগে প্রথমে তাদের পা ধুইয়ে দিয়েছেন। যখন পা ধুতে পিতরের কাছে এসেছেন, পিতর বলছে কি করছেন না, এখনো হতে পারে না। বলে তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বলে তাই নাকি, তাহলে আমার সমস্ত শরীর ধুয়ে দিন।
তখন যিশু পিতরকে কি বলছেন? যখন 13 অধ্যায় 10-11 পদ, যে স্নান করেছে পা ধোয়া ছাড়া তার কিছুতে আর প্রয়োজন নেই। যে স্নান করেছে, যে শুচিশুদ্ধ হয়েছে, তার শুধু পা ধোয়ানোই যথেষ্ট। সে তো সর্বাঙ্গে শুচি। আর তোমরা শুচি। তোমরা শুচি মানে কি? শিষ্যদেরকে বলছেন তোমরা শুচি, তোমরা পবিত্রীকৃত। কিন্তু সেখানেই তিনি শেষ করেননি, তার সঙ্গে যোগ করেছেন কিন্তু সকলে নও। কিন্তু সকলে নও মানে কি? আমরা সবাই শুচি, আমরা সবাই তো তোমাকে বিশ্বাস করেছি, প্রভু পরিত্রাতা বলে গ্রহণ করেছি, আমাদের জীবনে তুমি আছো, তুমি আমাদেরকে পাপের ক্ষমা দিয়েছো, আমরা তোমার সন্তান। না, সকলে নও। এ কথার অর্থ কি? যখন তার ব্যাখ্যা করছেন 11 পদে, কারণ যে ব্যক্তি তাকে সমর্পণ করবে তাকে তিনি জানতেন, এই জন্য বললেন তোমরা সকলে শুচি নও। যিশু নিজে বলেছেন ইস্করিত জিহুদা শুচি নয়, সে পবিত্রীকৃত হয়নি, তার নতুন জন্ম হয়নি। আর এটাই সত্য যে জিহুদা কখনো যিশুকে বিশ্বাস করেনি। অনন্ত জীবনের অধিকারী সে ছিল না। সেও সেই সমস্ত ধর্মীয় নেতাদের মতো ধর্মীয় মুখোশ পরে ভণ্ডামির কাজ করেছে এতকাল। শেষ জীবনে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে একসঙ্গে কাজ করেছে যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য। যখন 6 অধ্যায়ে তাই যিশু তার শিষ্যদেরকে এমন কথা বলেছেন, যখন 6 অধ্যায় 64-65 পদে বলছেন, কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা বিশ্বাস করে না। কারণ যিশু জানতেন কে কে বিশ্বাস করে না, কেই বা তার শত্রু হাতে সমর্পণ করবে। তিনি আরো বললেন, এই জন্য আমি তোমাদের বলেছি, পিতা থেকে যদি ক্ষমতা দত্ত না হয় তবে কেউই আমার কাছে আসতে পারে না। এখন যিশুর এই কথা যখন শুনেছে, বাইবেল বলছে তার পরবর্তী পদে কি অনেক শিষ্য ছিল যারা কিনা পিছিয়ে পড়ল, যারা কিনা তাকে ত্যাগ করে চলে গেল। তখন যিশু তার 12 জন শিষ্যকে প্রশ্ন করছে, তোমরাও কি চলে যাবে? তখন পিতর উত্তর দিয়েছিলেন, প্রভু কার কাছে যাব? আপনার কাছেই তো আছে জীবন, আপনিই হলেন ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি, আপনাকে কি ছেড়ে যেতে পারি? তখন যিশু তাদেরকে বলছেন 70 পদ, 6 অধ্যায় 70 পদ, তোমরা যে 12 জন আমি কি তোমাদের মনোনীত করিনি? তার মানে কি 12 জন তোমাদেরকে আমি মনোনীত করেছি। তার সঙ্গে তিনি কি যোগ করেছেন, আর তোমাদের মধ্যেও একজন দিয়াবল আছে। তোমাদের মধ্যেও একজন দিয়াবল আছে। যিশু জানতেন। এ কথার অর্থ কি? যখন তার ব্যাখ্যা করছেন 71 পদে, এই কথা যিশু ইস্করিতীয় জিহুদার বিষয়ে বললেন কারণ সে যিশুকে সমর্পণ করবে, সে 12 জনের মধ্যে একজন। 12 জনের মধ্যে একজন হয়েও যিশু জানতেন, যদিও তিনি তাকে মনোনীত করেছেন, সে ছিল দিয়াবল। সেই তাকে শত্রুদের হাতে সমর্পণ করবে। তাহলে প্রশ্ন করা যেতে পারে, তাহলে জিহুদা কেন তার সবকিছু ত্যাগ করে এই যিশুর অনুসরণকারী হয়েছিল? কেন? যতদূর সম্ভব জিহুদা তার অর্থনৈতিক এবং রাজনৈতিক ইচ্ছা চরিতার্থ করতেই যিশুর সান্নিধ্যে এসেছিল। যিশুর সান্নিধ্যে অনেকেই আসে, কিন্তু তাদের মধ্যে থাকে বিভিন্ন ব্যক্তিগত ইচ্ছা চরিতার্থ করার লক্ষ্য। জিহুদার মধ্যে ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক ইচ্ছা চরিতার্থ করার ইচ্ছা। এবং নতুন নিয়মে খুব স্পষ্ট করে আমাদের কাছে সেই অর্থনৈতিক ইচ্ছা চরিতার্থ করবার যে একটা প্রচেষ্টা জিহুদার মধ্যে ছিল, তা খুব সহজভাবে সরলভাবেই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এই যোহনের সুসমাচারে আমরা দেখতে পাই, নিস্তার পর্বের 6 দিন আগে যিশু যখন বেথানিতে একটি নৈশ ভোজে যোগদান করেছেন, তখন মরিয়ম এসে, মার্থার বোন মরিয়ম এসে বহুমূল্য আতর যিশুর পায়ে ঢেলে দিয়েছিলেন। আর তখন তা দেখে ইস্করিতীয় জিহুদা কি বলেছিল, এই আতর কেন 300 সিকিতে বিক্রি করে দরিদ্রদের দেওয়া গেল না? 300 সিকিতে বিক্রি করা মানে কি 1 বছরের ইনকাম একজনের তখনকার দিনের। এইভাবে নষ্ট করা হলো।
এইভাবে নষ্ট করা হলো যিশুর পায়ে মেখে। এটা যদি দরিদ্রদের দেওয়া হতো, কত দরিদ্র সেবা করা হতো, সেটাই কি ঈশ্বরের রাজ্যের জন্য কাজ হতো না? ও সত্যিই তো, খুব ভালো কথা, কত দরিদ্রদের জন্য চিন্তা। কিন্তু যখন আমাদের জানিয়েছেন জিহুদা দরিদ্রদের কথা চিন্তা করে যে এই কথা বলেছিল তা নয়, তার উদ্দেশ্য অন্য ছিল। পরবর্তী পদে যখন 12 অধ্যায় 6 পদে যখন লিখেছেন সে দরিদ্রদের জন্য যে চিন্তা করত বলে এই কথা বলল তা নয়, কিন্তু কারণ এই সে চোর, তার কাছে টাকার থলি থাকাতে তার মধ্যে যা রাখা যেত তাই সে চুরি করত। এর থেকে আমরা উপলব্ধি করি অর্থের লোভ কত মারাত্মক পাপ। অবাক লাগে, জিহুদা কি যিশুর মুখে সেই বাণী বা সেই প্রচার শোনেনি? লুক 12 অধ্যায় 15 পদে যিশু বলছেন সর্বপ্রকার লোভ থেকে নিজেদের রক্ষা করো, কারণ উপচে পড়লেও মানুষের সম্পত্তিতে তার জীবন হয় না। হয়তো সে শুনেছিল বা শুনেও না শোনার ভান করেছে বা তাতে কর্ণপাত করেনি, কারণ কি সেটা তার ইচ্ছার বিপরীত ছিল। সত্য হলো এর জন্য কিন্তু যেন আমরা টাকাকে দোষ না দিই। টাকা বা অর্থই হলো পাপপূর্ণ বিষয়, টাকা থেকে আমাদের দূরে থাকতে হবে। কতজন আছি আমাদের মধ্যে টাকা থেকে দূরে থাকতে চাই? না, আমার টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি টাকা চাই না। না, টাকাটা মন্দ বিষয় নয়, অর্থটা মন্দ বিষয় নয়, বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু অর্থের প্রতি লোভই হলো সমস্যা। তাই পৌল 1 তিমোথেয় 6 অধ্যায় 10 পদে বলেছেন ধনাসক্তি, ধনের প্রতি আসক্তি, টাকার প্রতি লোভ হলো সমস্ত মন্দের একটা মূল। তাতে রত হওয়াতে কত লোক বিশ্বাস থেকে বিপদগামী হয়েছে এবং অনেক যাতনারূপ কাঁটায় নিজেরা নিজেদের বিদ্ধ করেছে। তাই বিশ্বাসী আমরা যেন সর্বদা সেই ধনাসক্তি বা অর্থের প্রতি লোভ থেকে সাবধান হই। কিন্তু জানেন আমাদের মধ্যে আরেকটা ভুল চিন্তা আছে, সেটা কি এই ধনীদেরই কেবল অর্থের প্রতি লোভ থাকে, দরিদ্রদের অর্থের প্রতি লোভ থাকে না। কি মনে হয়, এটা কি সত্যিই কথা? না, ধনাসক্তি হলে এমন বিষয়, ধনী হই দরিদ্র হই উভয়েরই কাছে এ হলো মারাত্মক বিপদ। ধনীর অর্থ থাকলেও যা আছে তাতে সে সন্তুষ্ট নয়, সে আরও অর্থ পেতে চায়, তাই অর্থের প্রতি তার লোভ থাকে। আর দরিদ্রর অর্থ না থাকার কারণে এই করতে পারছি না, ওই করতে পারছি না, সেই করতে পারছি না, যদি থাকতো তাই সেই অর্থের প্রতি একই ভালোবাসা বা পাওয়ার ইচ্ছা আমাদের মধ্যে আছে। তাই ইব্রিয় 13 অধ্যায় 5 পদে ইব্রিয় পত্রের লেখক আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা যেন আমাদের হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখে রাখি। আমরা খুলি তো ইব্রিয় 13 অধ্যায় 5 পদ। ইব্রিয় 13 অধ্যায় 5 পদ। প্রভু বলছেন তোমাদের আচার ব্যবহার ধনাসক্তি বিহীন হোক, ধনের প্রতি আসক্তির বিপরীত হোক, মানে ধনাসক্তি যেন না থাকে। তোমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলেছেন আমি কোনো ক্রমে তোমাকে ছাড়ব না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করব না। আমরা যা আছি বা যা দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট আছি। কেন? তার কারণে আমার উচ্চাকাঙ্ক্ষা থাকবে না বা আমার বৃদ্ধি পাওয়ার কোনো ইচ্ছা থাকবে না বা সাফল্য লাভের চেষ্টা থাকবে না, তা নয়। আমাদের মধ্যে যে সন্তুষ্টি বা কন্টেন্টমেন্ট রয়েছে সেটা কি? তিনি আছেন আমাদের সঙ্গে, তিনি কোনো ক্রমে আমাকে ছাড়বেন না, আমাকে ত্যাগ করবেন না, তিনি আমার প্রয়োজন পূর্ণ করবেন, তিনি আমার ইচ্ছার থেকেও আরো বেশি যোগাবেন, এমন ঈশ্বরকে আমরা পেয়েছি। আর তাই হিতোপদেশে 30 অধ্যায় 8-9 পদে আমরা দেখতে পাই অগুড় একটা সুন্দর প্রার্থনা করেছেন প্রভুর কাছে। বলছেন দরিদ্রতা ও ঐশ্বর্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্য ভোজন করাও, পাছে তৃপ্ত হলে আমি তোমাকে অস্বীকার করে বলি সদাপ্রভু কে?
কিংবা পাছে দরিদ্র হলে চুরি করে বসি ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি। আমি বাক্য শেষ করব। আজকে আমরা দুই ধাপে যিশুকে বধ করার সেই ষড়যন্ত্রকে দেখলাম। প্রথম ধাপে আমরা দেখলাম সেই সমস্ত ইহুদি ধর্মীয় নেতাদের, সেই প্রধান যাজক এবং অধ্যাপকদের, সেই সমস্ত ধর্মের ধ্বজাধারীদেরকে, যাদের সবার আগে যিশুকে চেনা উচিত ছিল এবং লোকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল, তারাই কিন্তু সেই যিশুকে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল। এবং তার কারণ ছিল তাদের কপটতা, তাদের ভণ্ডামি। ঈশ্বরকে জেনেও আসলে তারা ঈশ্বরকে জানতো না। আর সেইখান থেকে আজ যেন আমরা ঈশ্বরের সঙ্গে তথা যিশুর সঙ্গে আমাদের সম্পর্ককে আজ যাচাই করে দেখি। তার সঙ্গে কি আমাদের সম্পর্ক সেই সমস্ত ইহুদি নেতাদের মতো, কিংবা তার সঙ্গে আমাদের সম্পর্ক কি জিহুদার মতো? যদিও ধর্মীয় নেতারা মনে করত তারা সব থেকে ভালো করে ঈশ্বরের ইচ্ছার কথা জানে, কারণ তারা শাস্ত্র জ্ঞান লাভ করেছে। জিহুদা সম্পর্কে আমরা চিন্তা করতে পারি যিশুর কত কাছে থেকে সে যিশুকে সমস্ত কিছু করতে দেখেছে, শুনেছে, তার সঙ্গে ওঠা বসা করেছে। আমরাও কি শুধু সেই জিহুদা বা ধর্মীয় নেতাদের মতো যিশুর সঙ্গে সম্পর্কে আবদ্ধ? যিশুর সঙ্গে শুধু পরিচয় থাকলেই যথেষ্ট নয়, আমাদেরকে আমাদের জীবনে তাকে ব্যক্তিগত পরিত্রাতা ও প্রভু বলে জানতে হবে। আমরা হয়তো মণ্ডলীতে আসি, উপাসনায় যোগদান করি, মণ্ডলীর বিভিন্ন পরিচর্যায়ও অংশগ্রহণ করি, কিন্তু তার সঙ্গে যদি আমাদের ব্যক্তিগত সম্পর্ক না থাকে, পার্সোনাল রিলেশনশিপ, তাহলে এসবের কোনো মূল্য নেই। কেবল যিশুতে বিশ্বাসের মাধ্যমে, কেবল ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমরা নতুন জন্ম পাই, তার সন্তান হই এবং তার গৌরবার্থে জীবনযাপন করি। সেই সত্য জেনে যেন তার গৌরবার্থে জীবন আমাদের হয়। আমাদের মধ্যে কারোর যদি এ বিষয়ে এখনো অনিশ্চয়তা থেকে থাকে, তাকে অনুরোধ করব তিনি যেন তার পাপের জন্য অনুতপ্ত হন এবং একমাত্র যিশুতে আস্থা রাখেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ তোমার বাক্য থেকে আমরা দেখলাম তুমি যদিও পিতা ঈশ্বরের পূর্ব পরিকল্পনা অনুসারে সেই দুঃখ ভোগ এবং মৃত্যু বরণ করতেই পৃথিবীর মাটিতে এসেছিলে, তবুও তৎকালীন ধর্মীয় সমাজে ধর্মীয় নেতারা তোমার শিষ্যদের মধ্যে একজন প্রভু গো তোমাকে বধ করার ষড়যন্ত্র করেছিল। আপাত দৃষ্টিতে যাদের উচিত ছিল তোমাকে সব থেকে ভালো করে জানা, উপলব্ধি করা, তোমাকে প্রভু বলে স্বীকার করা এবং তার দ্বারা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ তাদের জীবনে লাভ করা, তারাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। প্রভু দয়া করো, আমরা যেন তাদের মতো না হই, আমরা যেন তাদের বিপরীত হই, আমরা যেন তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অধিকারী হই, আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে তোমাকে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হই, প্রতিদিন তোমার হাত ধরে পথ চলি। শয়তানের প্রলোভন আছে, পতিত হই, কিন্তু প্রভু যেন যথাশীঘ্র সম্ভব অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসি। সেই আশীর্বাদ করো। পরিত্রাণের নিশ্চয়তায় জীবনযাপন করতে আমাদের আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।